নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে দেখতেছেন, আমি আমার প্রিয় জাম্বুরা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কতগুলো ফল ধরছে। তো সকালবেলায় আমার মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা ওইটা দিকে করতাম এই গাছের ডাল কেটে ফেলাইছে। এই যে দেখেন, এই যে এখান থেকে মানে ডালটা নিচে আসছিল, এই যে খেরানো নিয়েছি। তো এই কারণে পালা দিতে মানে বুঝা আনতে খেরে বেজে পড়ে, এই কারণে এই যে নিতে কইটাই ডালটা কেটে ফেলছে। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো, এত সুন্দর ফল ধরে। এই যে আর এই গাছের জামরুলগুলো খাইতে খুবই মিষ্টি। তো এই যে দেখতেছেন, এই যে আমার গাছের অবস্থা কি। এই যে গাছগুলোও এক 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 জায়গায় জড়ো করে রাখছে। এই যে এখানে আমার জাংলা ছিল, জাংলা ভেঙে ফেলাইছে। এই যে এই বুঝানিতে সমস্যা হয়, বেজে পড়ে, এই কারণে। আর এই যে জাম্বুরা গাছ, এই জাম্বুরা গাছও ওই যে ডেল কেটে ঢালাইছে। তো ফলের মধ্যে দুইটা ফলই পিওর মনে হয়, এক পেয়ারা আর এই যে জাম্বুরা। মানে এই গাছে কোনো সার দেওয়ান লাগে না, বীজ দেওয়ান লাগে না, কোনো কিছু দেওয়ান লাগে না। তো ফলগুলো এমনিতেই অনেক টেস্টি হয়। তো আর আমার এই গাছের জাম্বুরা তো কোনো কথাই নেই, অনেক অনেক স্বাদ। তো যখন এই গাছের ডাল কেটে ঢালাইছে, তখন তো আমার মাথায় রক্ত উঠে গেছে যে তুমি কী করলা। মানে আমি দেখিই নি, দেখার আগেই অনেক কেটে ফেলাইছে। তা আমি তারে আগের দিন কইছি যে এই ডালটা ওই ডালটার সাথে দড়ি দিয়ে বেঁধে দাও, তাই মাথায় মানে বোঝা নিতে সমস্যা হবে না। কিন্তু উনি দেখি সকালবেলা ওইটা আগে ডেলি কেটে নিয়েছে। তো ওই যে আমার কথা যখন কেউ না শুনে, তখনও আমারও ইচ্ছা হয় এই যে এই গাইডার মতনই করবার, যে আমি আমার যেটা মনে না ধরে ওইটা আমার করলে ভালো লাগে না। যাই থাক, কাজ করবানছে যেহেতু, তাই সহ্য করে গেলাম। তো বন্ধুরা চলেন যাই, বাড়ির নিচে যাই। তো কই থেকে খেরানি ওইটা দেখে আপনাদের। বন্ধুরা চলে এলাম বাড়ির নিচে। এই যে আমাদের খেরগুলো আজকে বাড়তে নিবেনছে। তো চলেন দেখাই। আর এই যে দেখেন আকাশের পরিস্থিতি, যে এই যে খুবই খারাপ। আর এই যে বাতাস, একটা থমথমে একটা ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবো। এই যে এখানে আমাকে খের গুনে আসিল, সব বাচ্চা নিয়ে বলছে যে উপেন্দার মনুদা দুজনে নিবে নিছে, সাথে কর্তামশাই নিবে নিছে। আর আমার এক ভাগনা আছে, ভাগনা আর আমার ছেলে পালা দিবে নিছে। তো এই যে এখানকার প্রায় নিয়ে আসি আর এক বোঝার মতন হইব, তাই এখান থেকে নিয়ে শেষ। আর এই যে রয়েছে এই যে দুই ফালা ছোট ছোট, এটি নিয়ে নাকবো। আর ওই যে বাগানের ভিতর দুই পালা, ওইটি নিয়ে নাকবো। তাই এটি নিয়ে হইলেই আমাগো এই বাড়ির নিচে থেকে মোটামুটি কাম শেষ। আমরা এই বছরের মধ্যে উদ্ধার পাইলাম এই বর্ষা মাসে। আমাকে আর কোনো সমস্যা নেই এখন, জল যদি ওইও যায় এন দেয়। যে আর একটা বৃষ্টি এলেই এই যে সব ডুবে যাব, এই যে এই বৃষ্টি এগুলো সব ডুবে যাব আর একটা বৃষ্টি এলেই। তো এর জন্য আমরা খুব তাড়াহুড়া করবা নিছি, যে কোন সময় বৃষ্টিতে ধরে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে পড়বো। তো আবার শুনবা নিছি নির্মা চাপ আছে। তো নির্মা চাপ হইলে তো 3-4 দিন বৃষ্টি হইলে তো খবর আছে সব খের জলে পড়বো। তো গরু পাললে খেরগুনের দরকার হয়, এই কারণে তাড়াহুড়া করে খেরগুনে বাড়িতে নিয়ে নিছি। আর এই যে পাশে পুকুরের মধ্যে
এই যে জল হয়েছে বৃষ্টিতে, এই যে দেখেন আসবে নাই, স্নান করে বানিয়েছে, এই যে ডানার জাপটি বানিয়েছে। আর এই যে যত খেরের ধান গুনে পড়ছে সব খেয়ে খেয়ে বড় বড় ডিম দিব এখন। খালি যারা আসপালে তাগো এখন লাকি, তারা বড় বড় ডিম বেচবো 80 টাকা 90 টাকা আলি। একটা 80 না, 4টা 80 আর একটা আসা। এই যে গলায় যেটা কালা ওইটা হাসা। এই যে গ্রহণ খুব মজা, বৃষ্টি হইব আর জল হইব, ইন্ডিয়া সব জল হয়ে যাইব, আর এরা খালি জলে থাকবো আর খাওয়ান খাইব, শামুক খাইব আর খালি ডিম দিব। আরে এত মজা করে সব পালক তো উঠিয়া লাবি খুশিয়া। আমার কর্তা এলো এখন, শেষ বোঝা না আর একটা হইব বোঝা নিবেন নিগে। আসলে এখন এর খুব পরিশ্রম জমা নিছে। মাথায় বলে কাম হয় না, মাথায় করে নিবে নিছে তাহলে মাথায় কাম হয় না। এই যে আমাকে বোঝা আনাটা খুবই কষ্ট, এই জায়গায় বাজে ও জায়গায় বাজে, মানে বাঁচতে বাঁচতে আমাকে জীবন শেষ। এই যে পালা উঠে দিব, যে এতগুলো খেলানো হয়েছে, আর এক বোঝা আছে। দেখেন খেলা করছে, আর এত গরম, মানে শরীরে মনে হয় আগুন ধরছে, এরকম গরম। তো মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে পড়বো। এই যে খুব কেলে করছে, আর এই যে বাতাস উঠছে, হালকা হালকা বাতাস। আর চারদিকে অন্ধকার হয়ে গেছে এত তাড়াতাড়ি। ঝুড়ি রে গেছে কেমন নয় না জানি। দানটা খানছে এই যে হাড়ি দে দে বাড়া দে দে দেখে শুনছে।
আর এই যে আমি এখানে দুয়েরটা ওরাতে থনি এই যে খেরি মূর্তি। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো এই যে রান্নাবাড়ি বানিয়েছে। তো এখানে আছে ডাটা, তারপরে মিষ্টি লাউ শাকের ডুগা, আর দেশি লাউ শাকের ডুগা, আলু, এসব দিয়ে একটা সরসরি। ডাটাগুলো জুড়ি জুড়ি করে ছোটো ছোটো করে কেটে রাখছি। আর এখানে আছে মিষ্টি কুমড়া ভাজিও বানিয়েছে। আর এই যে এখানে মিষ্টি কুমড়া একবার মানে এক কড়াই ভেজে রাখছি। আর এই যে এখানে রাখছি এলো ওই যে সরসরি রান্না করবো। তো এখানে মাছ আছে এলো, এটা দেখতেছেন এই যে মিনি মাছ। আর এগুলো হলো ব্যাম মাছ, ছোট ছোট ব্যাম। আর এই যে এই মাছগুলো হলো আমরা মানে আমাদের অঞ্চলে ইংরেজি ঘুনাই ট্যাংরা বলি, মানে ছোট ছোট ট্যাংরা। তো এই ছোটো মাছ দিয়া এই ওই সরসরিটা রান্না করবো। আর এখানে আছে একটু মাংসের ঝোল আছে। আসলে আজকের রান্নাবাড়িতে পুরো মানে সেই আগে থেকে দেখাতে পারলাম না, কারণ ওই আজকে আমাদের যে খেরের লান বানাইছে। তো এখানে আর কি কাজ করবার নিয়ে যান না গিয়ে একটু পরপরই মানে বোঝা নিয়ে যেমন আহে। তো এই যেভাবে বোঝা নিয়ে ফেলছি। তো এই বোঝা ধরার নিয়ে যখন আর কি ইয়ে উঠিয়ে দেয়, পালাই উঠিয়ে দেয়, তখন যে মই ধরবার যান নাগে। তো এই কারণে আর কি মানে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করবার নিয়েছি। এই যে মই ফালিনে রাখা এই যে এটা ধরার নাগে। যে কটা মশাই বুঝাই নাই না দিবেন আছে। আর ওই যে দেখেন টান দাও কি ওই যে আমার উল্লা আর ওই যে আমার এক ভাগ্নে দুইজনে দিবেন আছে। আর আছে উপেন্দার মনুদা দিবেন আছে, বেন্দা দিবেন আছে, আর একজনে আন বানাইছে। আসলে আমার উত্তরা যে কাম দেখি বানাইছে এই ধানের মধ্যে, মানে পরিকল্পনা বা কল্পনা করার বই দি এত কাজকর্ম দেখি বানাইছে। আমি তো ভাবাই পারবো না নিজে যে এত কাম করা পারবো। এই যে সরসরির একটু জল দিয়ে দিছিলাম, প্রায় হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এটা শুকিয়ে গেলে আলু গলে থাকলে তবে মাছ ভেঙে দিয়ে দেবো। মাছের সাথে এখানে রসুন বেটে রাখছি, রসুন দিব। আর এখানে পেঁয়াজ দিয়ে দিছি, আলু গলছি প্রায় হয়ে গেছে। আজকে আমাকে খেয়ে যদি আনা হয় তাহলে আর কি মানে অনেকটাই কাজ কমে গেল, মানে শুধু খালি ধান থাকবো, তো খেয়ের চিন্তাটা থাকবো না। তো আর আজকে আকাশও ভালো না, খুব সকালবেলা তো যেরকম করলো মানে বৃষ্টি নামলো, প্রায় ভালোই একটু বৃষ্টি হয়ে গেল, খেরের উপর উপর ভিজছিল।
তো যাই থেকে এখন একটু ওই যে রুদ্রের জিল আছে, এখন একটু এমনিকে খেত ডানা সম্ভব এনেছি, আর বাতাস আছিল খুব, এখানে যে হালকা হালকা বাতাস আছে, তো আর কি খের আনার জন্য উপযুক্ত আজকের দিনটাই, শুধু যদি ফোঁটা আর কি না পড়ে, বৃষ্টির ফোঁটা না পড়ে, তো যদি ওই নিচে থেকে সব কিছু নিয়ে ভালো করে এই ক্ষেত্রের সব আনা পারি, তাহলে এবছর মতে মানে পরিশ্রমের কাজ শেষ। তারপর খালি রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া করবো, আর এই তো বাড়ির কাজকর্ম করবো, এইভাবেই দিন যাপন করবো, আর আপনাদের সাথে সময় কাটাবো। তো এই যে দেখেন আমার বেগনার আমার ছেলে কি দুষ্টামি নিয়েছে, পালাইছে রে। এই ভালোই তো কাইলা করছে আবার, তোমাকে তো দেখাই যায় না, তোমরা? হ্যাঁ, তোমাকে তো দেই নে। হ্যাঁ দেহি, বাবা রে। তো আজকে নামাবো না, বৃষ্টি এলো ওই রেই থাকবি। কেমন হইব? হ্যাঁ ভালো হইব, খালি বাতাস আর বাতাস, সঙ্গ খালি টান দেম কে নালাম, তো নাম্বার দিম না আজকে, না দিলে খাওন দেন না, গোবর খাওন ছাড়া থাকে আরবি না কে? এই যে আর কত দিয়ে দিলে না, আর যদি দেহ নিচে যদি আছে খেরোড়ি দিলে নেরকল থাকলে বাড়াই হারতি আছে না, নেরকল দেখছে গাছে কোনে আছি, ওই পাশে আছি, বাত্তিছি কাঁচা না, খামানে পিঠে পরে 2 দিন পরে খামনে, খেত দি ভালো লাগে না দেও, ধান দিহু কেন তারপরে পিঠে খামো। তেজ মাছগুলো দিয়ে দিলাম, তো এই যে আমার চরচড়ি হয়ে গেছে, চরচড়ি নামিয়ে নিই। তো রাত্রিবেলা আবার আরেকটা মাছের তরকারি রান্না, দুপুরের মধ্যে আজকে এই পর্যন্তই। হয়ে গেল আজকে আমার রান্নাবাড়ি, চচ্চড়ি, মিষ্টি কুমড়া ভাজি আর মাংসের তরকারি। তো এই যে আমার পুত্র 1 লাখ লাই খেয়ে বানিয়েছে। কি খাচ্ছে বাপি? মুরগির মাংস। যে মেহনতটা করলি নে, আর এই যে বারিন্দাই খেয়ে বানিয়েছে। সন্না সারবো আজকে, তোকে দেয়া সন্না সারবো, চুল দাড়ি বড় হয়ে রয়েছে, তাই তো কোন যে সন্না হয়ে রয়েছে কে বুঝে না, এখানে বইতের ভিঙে গেছে। সবাই তো সুলবানি বাজতেছে, দেখ না তিন যাবে না লাগবো, আরে কুমন না না তখন আর দিন না, হ্যাঁ ধরো টাকা দেই কুমন দল কত দিনা দিছেন না দেই দিনি আনুন না আনগো। তো আমি এখন ঘরে খাই। ও সালাদ দাও, উঠে আছে বহুত খাই খাও, ওটা পানি উসানি সাথে কিছু না, বৃষ্টি নামলে আবার উসানি সাথে কি ভগবানের কাছে টাকা খাম না, টাকা তো খাইবি। হ্যাঁ আর ভয় নেই না, ওটা পানি ভয় নেই আর কি, সেটা বলছি।